এই যে এটা কিন্তু মোটামুটি ভাবে এই যে অর্ধেক পর্যন্ত ভুট্টা রয়েছে, অর্ধেক। নিচে উপরের গুলো কিন্তু কোনো ভুট্টা হয়নি, আর নিচের গুলো মোটামুটি অর্ধেক রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা ভুট্টা কোম্পানির অনেকগুলো অফিসার বা কোম্পানিগুলো অনেক সময় গর্ব করে কথা বলে থাকে যে ভুট্টার যেটা সিঙ্গেল ক্রস অর্থাৎ একটা করে মোচা তৈরি হয়, এই ভুট্টা অনেক ভালো। তারা গর্ব করে বলে যে সিঙ্গেল ক্রস, আমার ভুট্টার সিঙ্গেল ক্রস মানে একটা কি কলা হবে। আজ আমি আপনাদের সাথে এটাই কথা বিস্তারিতভাবে আলোচনা করব যে ভুট্টার সিঙ্গেল ক্রস ভুট্টার ফলন বেশি না ডাবল ক্রস ফলন বেশি। আমি এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলবো। এই যে আমার এই পাশে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটাতে কিন্তু কোনো ভুট্টা নাই, এটাতে কোনো ভুট্টা আপনি খুঁজে পাবেন না। আমি আপনাকে খুলে দেখাচ্ছি একটু। এই দেখেন, এখানে কোথাও কোনো ভুট্টা নাই, এটাতে কোনো ভুট্টা হয়নি। আচ্ছা, এটা কোনো পরাগায়ন হয়নি, তাই এখানে কোনো ভুট্টা নেই। এখানে তাহলে আমরা অবশ্যই বলবো এটা সিঙ্গেল ক্রস। দেখেন, সিঙ্গেল ক্রস আমি দেখাবো আপনাকে যে এটা মাথা পর্যন্ত পরিপূর্ণ ভুট্টা, তার মানে এখান থেকে শুরু করে এর মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মাথা পর্যন্ত পরিপূর্ণ, এটা কিন্তু সিঙ্গেল ক্রস বলা যায়, সিঙ্গেল ক্রস। আর পাশে একটি ভুট্টা দেখতে পাচ্ছেন যে এই ভুট্টাটা দেখেন, এটা কিন্তু ডাবল ক্রস। একটু ক্যামেরাটা এই পাশে ঘোরাবো, একটু দেখেন, আমি ডাবল ক্রস দেখাচ্ছি। এই যে দেখেন ডাবল ক্রসের, এটা কিন্তু এই যে এটা দেখতে যেমন দেখছেন, এটা কিন্তু ভুট্টা একেবারে মাথা পর্যন্ত পরিপূর্ণ। এটা একটা গেল। দ্বিতীয়টা আমি দেখাবো এখন। দ্বিতীয়টা একটু, হ্যাঁ, এই যে দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা মোটামুটি ভাবে এই যে এটা কিন্তু মোটামুটি ভাবে এই যে অর্ধেক পর্যন্ত ভুট্টা রয়েছে, অর্ধেক। নিচে উপরের গুলো কিন্তু কোনো ভুট্টা হয়নি, আর নিচের গুলো মোটামুটি অর্ধেক রয়েছে। আমি আরো একটি দেখাবো। এই যে এটা একটা দেখাবো আমি। এই যে দেখেন, এটা হলো সিঙ্গেলটা। এই যে সিঙ্গেল দেখা যায়, এটা সিঙ্গেল। আচ্ছা, চলে এইদিকে আসেন, কথা বলবো এখন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইলাম যে যদি এই ডাবল ক্রসের যেটা প্রথম, যেটা মূল, এটা কিন্তু যদি 20% হয়, যদি এটা 20 হয়, তাহলে এটা আছে 17, দ্বিতীয়টা রয়েছে 17। অর্থাৎ যদি আপনি স্বর্ণের মাপে আসেন, 24 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণ সব থেকে ভালো স্বর্ণ। এটা যদি 22 ক্যারেট হয়, তাহলে এটার ওয়েট আছে হলো 17 ক্যারেট। আর এটা যদি আপনি 22 ক্যারেট ধরেন, এটাও 22 ক্যারেট। তাহলে যদি আপনি এখানে যদি আপনি 22 ক্যারেট পান, এখানে যদি আপনি 17 ক্যারেট পান, তাহলে আপনি পাচ্ছেন হলো 39 পাচ্ছেন, দুইটা মিলে পাচ্ছেন 39। আর এটা রয়েছে যদি 22 ক্যারেট ধরেন, এটা 22-এর মধ্যে 22 পেয়ে গেলেন। তাহলে আপনি এখানে পেলেন 39, এখানে পেলেন 22। তাহলে আপনি অনায়াসে এখান থেকে 17 আপনার শর্টফল। তাহলে আপনি এখন নিজেকে বুঝ করে দেখেন যে ভুট্টা সব থেকে ভালো ফলন কোনটা দিবে, সিঙ্গেল ক্রস না ডাবল ক্রস। এটা আমাদের কিন্তু একটা মগজ ধুলাই করে রয়েছে কি, যেটাতে একটা কলা হবে, এই ভুট্টার ফলন বেশি হবে। দেখেন, আপনি এদিকে খেয়াল করে দেখেন, এটার যে পরিমাণ মোটা রয়েছে, এটাও ঠিক ওই পরিমাণে মোটা রয়েছে। এটাও যেরকম একেবারে মাথা পর্যন্ত পরিপূর্ণ, এটারও যে প্রথম যে কলা, এটাও কিন্তু মাথা থেকে পরিপূর্ণ। আর দ্বিতীয়টা মোটামুটি ভাবে 3 ভাগের 2 ভাগ রয়েছে, 1 ভাগ শূন্য রয়েছে। তাই এটা আপনি অনায়াসে মনে করতে পারেন এটা 17 ক্যারেট, আর এটা 22 ক্যারেট, আর এটা 22 ক্যারেটই রয়েছে। তাহলে আপনি এখন আপনার বিবেক থেকে কথা বলবেন যে আপনি সিঙ্গেল ক্রসের ভুট্টা লাগাবেন না ডাবল ক্রসের ভুট্টা লাগাবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমাদেরকে সব কোম্পানি বলে সিঙ্গেল ক্রস, ডাবল ক্রস কোনটা? ডাবল ক্রস আমি জানি না যে কোনটা ডাবল ক্রস, আর আমি বলবো না, কারণ আমি কোনো কোম্পানির সাথে আমার কোনো চুক্তিবদ্ধ নাই যে আমি বলবো যে এটা ডাবল, এটা সিঙ্গেল। আপনি মার্কেটে খোঁজ নেবেন ভুট্টা লাগানোর সময়। এখন তো অনেক জায়গায় ভুট্টা লাগাবে, আর সেই সাথে আগামীতে যারা ভুট্টা লাগাবেন তারা অবশ্যই মার্কেটে খোঁজ নেবেন, যে জিজ্ঞেস করবেন যে আপনার ভুট্টার একটা কলা হবে না 2টা কলা হবে। যদি 2টা কলা হয়, তাহলে আপনি অনায়াসে সেই ভুট্টাটা লাগাবেন, তার ফলন অবশ্যই বেশি হবে। আর আরেকটা জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবেন, ভুট্টা গাছের দূরত্ব যেন, যদি আপনি ডাবল ক্রসের ভুট্টা চান, তাহলে ভুট্টার দূরত্ব যেন একটা থেকে আরেকটা দূরত্ব যেন কমপক্ষে 10 থেকে 11 ইঞ্চি দূরত্ব হয়। এত ঘন, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা 9 ইঞ্চি দূরত্ব হয়ে গেছে। এই 9 ইঞ্চি দূরত্ব কখনো ভুট্টা তখন লাগাবেন না। কি কারণ? ডাবল ক্রসের ভুট্টাগুলো দেখবেন একটা থেকে আরেকটার জন্য
একটু জায়গা বেশি স্পেসের প্রয়োজন, তাই সেদিকে খেয়াল রেখে একটু দূরে দূরে লাগাবেন, যাতে করে আলো বাতাস যেন পরিপূর্ণভাবে আলো বাতাস পায়, এই দিকে খেয়াল রাখবেন। আজ আমি এখানে আজকের মতো কথা শেষ করছি। আপনাদের কৃষিকে উজ্জীবিত করার জন্য আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের টপিকস আলোচনা করে থাকি। তাই আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।